হ্যাঁ বলুন। বলছিলাম যে আজকে ক্লাসটা শুরু করার আগে আমি একটা জিনিস আপনার থেকে জানতে চাইছি। সেটা হচ্ছে আমি কোশ্চেন আনসার গুলো পড়ছিলাম। হুম। এই যে 4 নম্বর কোশ্চেন যেটা আছে না, এখানে দেখতে পাচ্ছেন? না, এখনো কানেক্ট হয়নি। হয়নি? না, আমার কাছে তো কানেক্ট দেখাচ্ছে। এখনো রিমোটে ইউজ দেখাচ্ছে, ওয়েট দেখাচ্ছে। লো, আমি তো করেছিলাম একবার। হয়েছে? এবার হয়েছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমি 4 নম্বর কোশ্চেন দেখাচ্ছি আপনাকে। হোয়াট ইজ ভ্যালুয়েশন অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ইন এসএপি? হুম। হ্যাঁ, এই 4 নম্বরের যে অ্যান্সারটা আছে না, এইটা অ্যাকচুয়ালি আমার মানে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ পড়ুন এখানে পড়ুন। বলা আছে যে দুখানা প্ল্যান্ট লেভেল আর কোম্পানি কোড, এই দুটো লেভেলই ভ্যালুয়েশন আমরা ক্রিয়েট করতে পারি, মানে ডিফাইন করতে পারি। হুম। হুম। তো প্ল্যান্ট লেভেলে ফার্স্ট মানে লেখাটা আমাকে কি বলছে, কোম্পানি। হোয়াট ইজ দ্য ভ্যালুয়েশন অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ইন এসএপি। ঠিক আছে, হুম হুম। তাহলে ভ্যালুয়েশনটা কি এবং অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ব্যাপারটা কি সেটা জানতে চাইছে। ঠিক আছে, হুম হুম। এটা বুঝতে চাইছে। তো হ্যাঁ মেন হচ্ছে যে আগে এই জিনিসটা বুঝতে হয় ফার্স্ট। হ্যাঁ। আগের দিন আপনি ক্লাসের শুরুতেই ভ্যালুয়েশন আর ভ্যালুয়েশন না, আগের ডিফারেন্সিয়েট দিন বলেছিলেন ভ্যালুয়েশন না? বুঝিয়েছি, ওটা হচ্ছে ভ্যালুয়েশন ক্লাস, এখানে কিন্তু ভ্যালুয়েশন বলেছে, ভালো করে বুঝুন ব্যাপারটা। ভ্যালুয়েশন ক্লাসে তার পরে আছে। ঠিক আছে, বলছে দিস ইজ অ্যাকচুয়ালি দ্য লিঙ্ক বিটুইন মেটেরিয়ালস ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্স। ভালো করে দেখুন এই জায়গাটা। হুম অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট যেহেতু আছে, ফিনান্সের গল্প চলে এসছে এখানে। ওকে, দ্য ভ্যালুয়েশন ইন এসিপি ক্যান বি অ্যাট দ্য প্ল্যান্ট লেভেল অর অ্যাট দ্য কোম্পানি কোড লেভেল। ঠিক আছে, হুম দুটো লেভেলে হুম হতে পারে, একটা প্ল্যান্ট লেভেলে হতে হুম। পারে, একটা কোম্পানি কোড। কোম্পানি কোড লেভেল। বোঝা গেল? হ্যাঁ তাহলে এবার ফার্স্ট নেক্সট হচ্ছে এই লাইনটাকে ফার্স্ট ভাস বুঝতে পেরেছেন, প্ল্যান্ট লেভেল অ্যান্ড কোম্পানি হ্যাঁ কোড লেভেল। আচ্ছা, হুম 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 ইফ ইউ ডিফাইন ভ্যালুয়েশন অ্যাট দ্য প্ল্যান্ট লেভেল, হুম ওকে, যদি প্ল্যান্ট হুম লেভেলে ভ্যালুয়েশন করি তাহলে কি হুম। হচ্ছে, ইউ ক্যান হ্যাভ ডিফারেন্ট প্রাইসেস ফর দ্য সেম মেটেরিয়াল ইন দ্য ভেরিয়াস প্ল্যান্ট। হতেই পারে হ্যাঁ, একটা এই প্ল্যান্ট, লাইনটাই আমার একটা অসুবিধা হচ্ছিল। মেটেরিয়ালস ডিফারেন্ট প্ল্যান্টে ডিফারেন্ট প্রাইস। ভালো করে বুঝুন, একটা প্রাইস, একটা জিনিস, আপনার একটা প্ল্যান্ট কলকাতায় আছে, হুম একটা প্ল্যান্ট মুম্বাইতে আছে, একটা প্ল্যান্ট হুম দিল্লিতে আছে, হুম। মেটেরিয়ালসগুলো কি সব জায়গায় একই দাম? না। তাহলে তাহলে এই লাইনটা মানে বোঝা গেল। তো হ্যাঁ, ডিফারেন্ট লাইনটার মানে। প্ল্যান্টের ডিফারেন্ট প্রাইস হতেই পারে। ঠিক আছে, হুম তাহলে হুম সেইটা হচ্ছে এইটা মানে। হুম ঠিক আছে, ইফ ইউ কিপ ইট অ্যাট দ্য কোম্পানি কোড লেভেল, ভালো করে বুঝুন, যদি কোম্পানি কোড লেভেলে করতে চান, এটা যদি আমি কোম্পানি কোডে রাখতে চাই, ইউ ক্যান হ্যাভ অনলি প্রাইসেস অ্যাক্রস অল প্ল্যান, মানে তখন একটাই প্রাইস হবে ফর অল প্ল্যান, কারণ প্রত্যেকটা প্ল্যান কোম্পানি কোডের সঙ্গে রিলেটেড। ভালো করে বুঝুন, একটা কোম্পানি কোডে পাঁচটা প্ল্যান্ট হলে পাঁচটা প্ল্যান্টই কিন্তু কোম্পানি কোডের সঙ্গে রিলেটেড। পাঁচটা প্ল্যান্টকে যদি প্ল্যান্ট লেভেলে ভ্যালুয়েশন করতে চান, তাহলে পাঁচটা প্ল্যান্টের পাঁচ রকম প্রাইস হতে পারে। বাট হুম। যদি সেই প্রাইসটাকে আপনি কোম্পানি কোড লেভেলে করেন, তাহলে সেই প্রাইসটা কিন্তু পাঁচটা প্ল্যান্টেই এক হবে। ওকে, আচ্ছা। ভ্যালুয়েশন অলসো ইনভলভস দ্য প্রাইস কন্ট্রোল। প্রাইস কন্ট্রোলও এটা ইনভলভ হয়। কি কি ব্যাপারে? ইচ মেটেরিয়ালস ইজ অ্যাসাইন টু এ মেটেরিয়াল টাইপ in materials management and every materials is valuated either in the moving average or standard price, যেটা আমরা ভেতরে করেছিলাম যে প্রাইসটা হ্যাঁ। দু রকম হতে পারে, একটা ভ্যালুয়েশন হুম মুভিং অ্যাভারেজ হতে পারে, আপস অ্যান্ড ডাউন যদি হয়ে যায়, বা স্ট্যান্ডার্ড। হুম দিজ আর টু টাইপস অফ প্রাইস কন্ট্রোল। মানে প্রাইস কন্ট্রোল যদি করতে চান, ধরুন অনেক সময় একটা প্রাইসকে স্ট্যান্ডার্ড হয়, আবার যখন গোল্ডের প্রাইস আজকে একরকম দাম, কালকে একরকম দাম। ঠিক আছে, তাহলে সেখানে মুভিং অ্যাভারেজ প্রাইস নিতে হবে আমাকে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। কোথায় এবার আর কি অসুবিধা আছে? না না, আমি এটাই বুঝতে পেরেছিলাম কি, আমি ভেবেছিলাম কি মানে, আমি কোশ্চেনটা হচ্ছে এখানে যে বলা হয়েছে যে প্ল্যান্ট লেভেলে আর কোম্পানি কোড লেভেলে, দুটো লেভেলে দু রকম ভাবে আমরা ভ্যালুয়েশনকে ট্রিট করতে পারি। হুম। তো আমার কাছে কোশ্চেনটা এটাই ছিল যে এই দুটোর জন্য কি সেটিংটা দু রকমের হবে? হ্যাঁ, ডেফিনেটলি। তাহলে কোথায় গিয়ে আমাকে সেটিংটা কোম্পানি আপনাকে কোড যেটা লেভেলে বা শেখানো আলাদা করতে হয়েছে হবে? সেটা হচ্ছে বেসিক্যালি দেখুন, সাধারণত চট করে অনেকেই কোম্পানি কোড লেভেলে করতে চায় না। ঠিক আছে, হুম
কারণ হুম প্ল্যান্ট লেভেলে বেসিক্যালি সব কিছু হয় মোরলেস, হুম দেখা যায় আর হুম। কি। সেই জন্য ওখানে ওইটা ওরমভাবেই করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার পড়তে পড়তে যাবেন, যেখানে এগোবেন তো আরও পেয়ে যাবেন সব কিছু পরবর্তীকালে। আমি এইটুকুনি তো বুঝিয়ে আচ্ছা। দিতে পারলাম যে কী কীরমভাবে আপনার মেন কোশ্চেনে আলটিমেটলি এটা কি ছিল। হ্যাঁ, এইটা এইটা আমি মানে মানেগুলো বুঝতে পেরেছিলাম, কিন্তু আমার গড়বড় ছিল যে সেটিং এ। কারণ আমি এখানে দু তিনটে এখন সেটিং একটা মাথায় সেটিং বাদ দিন, আগে জিনিসটা বুঝে নিন ফার্স্ট। আপনি একটা কোশ্চেনকে কভার করুন, একটা কোশ্চেনের সঙ্গে যদি আর একটা কোশ্চেনকে ঢোকাতে চান তাহলে কিন্তু আলটিমেট যেটা মেন কোশ্চেন সেটা উবে যাবে। আগে মেন কোশ্চেনকে অ্যাবজর্ব করে নিন, ঠিক আছে। এইটা হয়ে যদি বুঝে যান পুরো, তখন মাথায় নোট রাখবেন যে কোম্পানি কোড লেভেলে কীভাবে কী করা যেতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু আপনি যদি এইটাকে সরিয়ে দিয়ে কোম্পানি কোড লেভেলকে নিয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে এটার ভ্যালুয়েশন জিরো হয়ে গেল, হুম। ঠিক আছে। আগে এটা নিয়ে চিন্তা আচ্ছা। করুন, ওকে। নেক্সট আমাদের আর আর কি আছে বলুন। বলছিলাম, স্যার বলছিলাম যে এখানে আমরা যখন যখন এ করছি ওই কি বলে মাস্টার ক্লায়েন্ট মেটেরিয়াল মাস্টার তৈরি করছি, তো ওখানে আমরা যখন প্ল্যান সিলেক্ট করছি সেটার উপর ভিত্তি করে কি প্ল্যান লেভেলে বলা হয়েছে? হ্যাঁ, তো ভ্যালুয়েশন এরিয়া তো প্ল্যান্ট হিসেবে হয়ে যাচ্ছে না। হ্যাঁ আপনি পরপর পড়তে পড়তে যান না, অনেক কোশ্চেন আছে, সব লাস্টে গিয়ে ঠিক অ্যান্সার সব পেয়ে যাবেন। হ্যাঁ, সব সেটা দেওয়া ঠিক আছে, আছে, সব কিন্তু দেওয়া আছে, ওয়ান আফটার কিন্তু অ্যানাদার করতে মেন করতে হচ্ছে যান, কি করতে করতে প্রথমে পেয়ে যাবেন। আমি যখন পড়ছিলাম না, তো একটা পড়ছিলাম পরে এগুলো ভুলে যাচ্ছিলাম, কিন্তু সে আমি তারপরে ডিসাইড করলাম যে এক এর একটা তো ভাই চ্যাপ্টার কিভাবে মেডিসিন আমার কাছে প্র্যাকটিস জানা করব। নেই। না না, ওটা বললাম, তারপর আমি ডিসাইড করলাম যে এক একটা চ্যাপ্টার আমি প্র্যাকটিস করব, এবং প্র্যাকটিসের সাথে সাথে সেটা তার কোশ্চেন অ্যান্সার গুলো মুখস্থ করব। তো তখন এবার দেখলাম যে মুখস্থ থেকে প্রথমে বড় কথা হচ্ছে যেগুলো বুঝে ইজি মুখস্থ লাগে। করা, যেমন এটা যেমন আপনাকে পরিষ্কার বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে তো এটা তো এবার স্যার এবার জিনিসটা সুবিধা কি হলো। হচ্ছে, আমি যে বারবার করে একটা কথা বলি সব সময়তে, যে যে আপনি 1,00,000 বারও যদি আপনি এফআইএমএম ইন্টিগ্রেশন এফআইএসডি অ্যাসেট করেন, ওর কোনো ভ্যালুয়েশন নেই যদি আপনাকে এই এই যে জিনিসটা দেওয়া আছে, এটা যদি উত্তরটা না দিতে পারেন। হুম কারণ আপনি কতবার কি করেছেন কেউ জানতে আসবে না, হুম হুম। ক্লিয়ার। ঠিক আছে, ওকে এটাতে স্যার। এটাতে আমাদের প্রচুর পরিশ্রম ছিল, কাইন্ডলি মেক ইউজ অফ ইট আলটিমেটলি। কারণ এখানে যা করা আছে না, হুম যদি জিনিসটাকে পুরো অ্যাবজর্ব করতে পারেন আপনি, মেবি হয়তো আপনাকে এই ল্যাঙ্গুয়েজে কোশ্চেন না ধরলো, যে ল্যাঙ্গুয়েজই ধরুন, আপনার যদি বোঝা থাকে ব্যাপারটা, তাহলে কিন্তু আপনি অ্যান্সার দিয়ে দেবেন, হুম। ঠিক। ঠিক আছে। আমি কি বলেছি, 70 to 80% গ্যারান্টি যে আপনি এখান থেকে সমস্ত কিছু কোশ্চেন পেয়ে যাবেন ইন্টারভিউতে। হুম মেবি এটা এর থেকে বেশি হবে, ঠিক হুম আছে। বাট কি হচ্ছে, ব্যালেন্স যে পার্টটা আছে ওটা তো আপনি দেখুন, এটা তো কারোর পক্ষে পসিবল না, পৃথিবীর কোনো লোকের পক্ষে। আপনি যে সে পরীক্ষার খাতাতেই বলুন না, যাই বলুন, যে তো আপনাকে সবাই 100% পাইয়ে দেবে, কিছুটা তো আপনাকে, না না যে ইন্টারভিউয়ার তাকে তো ছাড়তে হবে, তারও তো কিছুটা সত্তা রয়েছে, তারও তো একটা নিজস্ব চিন্তাভাবনা রয়েছে, ঠিক আছে। হুম সে তো আমার ঘরের লোক নয় যে আপনার ইন্টারভিউটা আপনার জন্য বা আমাদের স্টুডেন্টদের জন্য আমাদের মেটেরিয়ালস দেখে দেখে আপনি এইখান থেকে পড়েছেন, না না, আপনাদের এই পড়ানো হয়েছে, এইখান থেকে কোশ্চেন ধরি, এরকম তো আর করবে না, না। ঠিক আছে। তো সেই জন্য সেটাকে ইউজ করতে হবে, ঠিক আছে। ঠিক। ওকে, ফাইন। স্যার বলছিলাম যে ওই আমরা মাস্টারের ক্রিয়েটের সময় আমরা যখন প্রথমে যখন আপনি রিয়েল টাইমে কয়েকটা পার্ট করেছিলেন, ওখানে একটা জিনিস দিয়েছিল, আপনি বলেছিলেন যে আমি এমএম করানোর সময় তো আপনাকে বুঝিয়ে দেবো এই পার্টনার ডিটারমিনেশন। ওটা পার্টনার আমি ডিটারমিনেশন যখন একটা জায়গায় এসডি পেয়েছি। পড়াবো তখন হবে, এখন হবে না। এসডি। এফআইএসডি ইন্টিগ্রেশনের সময় পার্টনার ডিটারমিনেশন কোশ্চেন আসবে, নট নট নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কারণ এখানে একটা পার্টনারের অপশন ছিল, আমি সেই জন্য ভাবলাম যে মনে হয় এইটাই। এখানে অতটা কাজে লাগে না। আচ্ছা, তাহলে আমাদের আজকে হবে লাস্ট কি হয়েছিল আমাদের, প্রি কত ডকুমেন্ট নাম্বার মেট্রি প্রি পারচেস অর্ডার। পারচেজ অর্ডারটা আমরা ক্রিয়েট করেছিলাম, তাই তো। ব্যাস ওইটুকুনি। তারপর ওই ডকুমেন্টটা কোথায়। ডকুমেন্টটা খুলে দেবো, হ্যাঁ, খুলে রাখুন। দাঁড়া।
এইখানে ক্রিয়েট করেছিলাম, তাহলে আমাকে 3 দিকে ডিসপ্লে করতে হবে। ওসব দিয়ে ছাড়ুন না, ডিসপ্লে বাড়ো, পরের স্টেপে যান। ওগুলো নিজে বাড়িতে বসে প্র্যাকটিস করবেন। আপনিই তো বললেন খুলতে। এটা এইটা না, ডকুমেন্টটা খুলুন, এইটা ওই ডকুমেন্ট না। আমার ওই নোট যেটা এ আছে, এফআইএমএম এর যে নোটটা আছে ওইটা খুলুন। হুম, 19 অব্দি হয়েছিল। কুড়ি থেকে হবে স্যার। দেখুন 20-তে আসুন কি আছে। কুড়িতে আছে আপনার ক্রিয়েট ডকুমেন্ট নাম্বার। দাঁড়ান আগে 19টা দেবো, 19টা চলান। 19-এ পারচেজ অর্ডার হয়ে গেছে। এবার 20-তে কি বলছে দেখুন। 20, 1 মিনিট দাঁড়ান, 20টা চলে গেল উপরের দিকে। আরে 20টা নিয়ে আসুন। এই তো 20। আমার এখানে ডিসপ্লে হচ্ছে না 20। এই তো 20 পেয়েছেন দেখতে? এ দেখুন। এখনো আসেনি। হ্যাঁ, কেন? এখনো এই আসেনি। তো পেয়েছেন। না এখনো আসেনি। আমি কিন্তু আমার কাছে, আপনি কি স্ক্রল করছেন? আমি স্কল করছি, ছেড়ে দিন, আমি করে নিচ্ছি। নিয়ে আসুন, আর একটু নিয়ে আসুন নিচে। আবার ওপরে চলে গেল। এই এইবার এসছে, ছেড়ে দিন। ব্যাস আবার চলে গেল ওপরে। আপনি করে দিন আমাকে। নেটওয়ার্কে আমি কিছু করিনি, কিন্তু নেটওয়ার্কে কিছু প্রবলেম হচ্ছে। আপনি স্যার আচ্ছা। একটা কাজ করুন না। হ্যাঁ। আপনার আপনার কাছে আছে তো এই ডকুমেন্টসটা? না আমার কাছে থাকলে আপনার মেশিন থেকে রেকর্ডিং করছি ক্লাসটাকে। ঠিক আছে, আচ্ছা। রাখুন। এবার দেখুন ক্রিয়েট ডকুমেন্ট নাম্বার রেঞ্জ। 1 মিনিট। ক্রিয়েট ডকুমেন্ট নাম্বার রেঞ্জ ফর মেটেরিয়াল অ্যান্ড ফিজিক্যাল ইনভেন্টরি ডকুমেন্ট। ঠিক আছে, ফিজিক্যাল ইনভেন্টরি মানে কি না, ফিজিক্যাল ইনভেন্টরি যখন হচ্ছে আপনি মেটেরিয়াল রিসিভ করছেন, ঠিক আছে, তখন সেটা ডাব্লুই আছে ডকুমেন্ট টাইপ। ওকে, এই ডাব্লুই ডকুমেন্ট টাইপটা কি হয় না, আমরা যখন হবে আমরা ওএমবিটি দিয়ে ক্রিয়েট করবো। এখানে এইটুকুনি বড্ড ওপর নিচ করছে তো। আপনি ছেড়ে দিন, আমি করে দিচ্ছি। আমি আমি টাচই করিনি, আমি মাউস প্যাড থেকে হাত সরিয়ে আছি। বাবা, এই তো নেটওয়ার্কের শোচনীয় অবস্থা। আমি এটা একদম। ক্লোজ করে আরেকবার ওপেন করবো। একটা ক্লোজ করে ওপেন করতে, ওপেন করে আমাকে 19-20 নম্বর পেজটাকে নিয়ে এসে দিন। ঠিক। এক নম্বর পয়েন্টে চলে আসছে। এসছে? না না, এখন তো যাইনি, আসবে কোথেকে। আমার কাছে কিন্তু 20 নম্বর পয়েন্ট খোলা আছে। আমার কাছে 8 নম্বর পয়েন্ট খোলা আছে। তার মানে স্লোতে আসছে। হয়েছে স্যার? না না, হয়নি। 8-এই হচ্ছে নাকি? 9-10। আমি 20-তে অনেকক্ষণ আগে এসে বসে আছি। আপনি ছেড়ে দিন, বেকার আপনার এতে সময় নষ্ট হবে। আমি আমার ডেস্ক থেকে খুলবো না ঠিকই করেছিলাম, কিন্তু খুলতে হচ্ছে আমাকে।
না না। হ্যাঁ, এবার দেখুন 20 নম্বর পয়েন্টটা কি আছে, ক্রিয়েট ডকুমেন্ট নাম্বার অ্যান্ড নাম্বার রেঞ্জেস ফর ফিজিক্যাল ইনভেন্টরি ডকুমেন্ট। এখানে ডকুমেন্ট নাম্বারটা একটা ক্রিয়েট করতে হবে। অ্যাট দ্য সেম টাইম এমআইজিওর জন্য 1T169P একটা টেবিলটাকে মেনটেন করে রাখতে হবে। আগে আপনি ওএমবিটি করে আপনার ডকুমেন্ট নাম্বারটাকে ক্রিয়েট করুন। ঠিক আছে, যেমন চেঞ্জে ক্লিক করতে করে সেম ফরম্যাটে আপনাকে ওই ওপরে এডিটাকে ওই ইনসার্ট ইনসার্ট গ্রুপ, স্ক্রিন দেখতে পাচ্ছেন স্যার আপনি? হ্যাঁ হ্যাঁ পুরো ঠিক আছে, আমি আমি প্রবলেম হলে বলে দেবো। এখানে এতগুলো অপশন দেখিয়েছে, যেখানে একটা চুজ হ্যাঁ, করব। যে কোনো একটা সিরিয়াল নাম্বার নিয়ে আপনি ওটাকে 5000 করে দিন না। হুম, হুম। ঠিক আছে, এবার ওটাকে করে ডাব্লিউকে ডাবল ক্লিক করে এ করে দিন। ইএইচপিতে এই জায়গাটা খুব শক্ত হয়ে গেছে, নতুন তো। এলিমেন্ট আপনি গ্রুপে যান, ব্যাস হয়ে গেল, সেভ। করে করে দিয়েছি। সেভ। এই জায়গাটা একটুখানি আমার অসুবিধা হয়। এখানে ইএইচপি কারণ 7 দেখতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, ইএইচপি 7 এটা আরও টাফ। তাহলে এটা কি এইচপি কি এটা? এটা তো ইসি 6, ইএইচপি 6। ও 7টা তাহলে আরো টাফ। 7টা টাফ, মানে এই জায়গাগুলো অনেক ঝামেলা আছে। তাহলে আমাকে মেশিন মুছে সেই সময় করতে হবে যখন আমি কোথাও থাকবো। ইএইচপি 7 হয় না, ইএইচপি 7 সার্ভার নিতে হয়। আচ্ছা, তো ডব্লিউএ ওএমপিটি করা আচ্ছা, হয়ে আপনি গেছে। আমার একটা জিনিস মনে করাবেন, পরবর্তীকালে ডিসকাউন্ট রিসিভড, ঠিক আছে, হুম, ক্যাশ হুম, ডিসকাউন্ট যেটা, ওটা ইএইচপি হুম। 7 একটা নতুন কনফিগারেশন হয়েছে, জাস্ট এক লাইনের। ওখানে আর এফবি কেপি উঠে গেছে, এফবি কেপি করা যাচ্ছে, টিকোড অ্যাক্টিভেট নেই, ঠিক আছে। ওখানে ওবি এক্স ও বোধহয় একটা টিকোড আছে, আমি আপনাকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো সেইটা দিয়ে আপনাকে আমি পাঠিয়ে দেবো পরে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এটা তো হয়ে গেছে। এর নাম্বার রেঞ্জও হয়ে গেল। এবার 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 নেক্সট এটা করুন, টেবিলটা মেনটেন করুন, এই SM30 করে। SM30। হ্যাঁ, এই যে টেবিল মেনটেন যেটা আছে না, মেনটেন টেবিল, এখানে একটা জিনিস লিখে দিই, বাই SM30, SM30 করে টেবিলটা মেনটেন করুন, আচ্ছা, স্ল্যাশ এন কোথায় এস এম লিখছি? থার্টি লিখেছেন নাকি কোথাও? না না, আমি আমার নোটে লিখছি, আপনি পরে লিখবেন, এখন আগে এখানে লিখুন, মেশিনে করুন। SM30 কে টেবিল এসছে একটা। এসছে তো? হ্যাঁ।
ওখানে লিখুন T169P, T1, 169P, যেটা আমাদের এখানে দেওয়া আছে। হ্যাঁ লিখেছি। করবেন। হ্যাঁ এবার দেখুন আপনার টেবিল যেমন এখানে ফাইন মেনটেনে যান, কন্টিনিউ করুন, করে টেবিলটা বার করুন কোথায় আছে, একদম প্রথমেই আছে ওপরেই আছে। প্যারামিটার ইনভয়েস ভেরিফিকেশান, ঠিক আছে, মেনটেন করতে হবে এখানে টেবিল মেনটেন। এই সেম প্রসেস কিন্তু সব টেবিল, যে কোনো একটাকে কপি করে নিন কোম্পানি কোডকে, করে নিয়ে কপি করে আপনার কোম্পানি কোড চেঞ্জ করে দিন। নিউ এন্ট্রিজ করলে এটা চলে আসে এই না পেজটা না, আসছে। কপি করেছি, নট নিউ এন্ট্রিজ, ঠিক আছে, এন্টার সেভ, কোথাও টিক পিক মারতে হবে না তো? সেভ কিচ্ছু করতে হবে না। আচ্ছা, এই টেবিলটা কিসের জন্য, কি কাজে লাগে? ওই তো দেখলেন তো কি লেখা আছে, প্যারামিটার ইনভয়েস ভেরিফিকেশনস, ঠিক আছে। হুম, নেক্সট পয়েন্টে চলে যান, 21 নম্বর পয়েন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে MIGO, হ্যাঁ মাইগো, মানে এবার আমি মেটেরিয়াল গুডস রিসিভ করব, হ্যাঁ। করুন। গুডস রিসিভ করতে গিয়ে MIGO এখানে আপনাকে আপনি এর নাম্বারটা দিন, পারচেজ অর্ডার নাম্বারটা, কোনো দরকার নেই, ম্যানুয়ালি দিয়ে দিন, আমি যেটা করেছেন সারা জীবন লেগে যাবে পার করতে সমস্ত, এখানে ম্যানুয়ালি দিয়ে দিন, ওই একটা নাম্বার আছে, ওটার জন্য খুঁজে পেতে যা সময় লাগবে তাতে ম্যানুয়ালি দিলে তাতে অনেক কম সময় লাগবে। আচ্ছা, হুম। এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। ঠিক আছে, আপনি 10খানা রিসিভ হুম করেছেন, 10খানা মেটেরিয়ালস দেখুন এখানে আপনি পিও বানিয়েছিলেন, এইখানে হুম। 10খানা শো করছে, এইখানে হুম, কোয়ান্টিটি ডেলিভার্ড যে জায়গাটা আছে এখানে আমি 10 করে দিন, ঠিক আছে, আচ্ছা করে আইটেম ওকে, ফাইন, আচ্ছা। ওকে, করে নিয়ে এবার এটা সেভ। চেক করুন। টলারেন্স লিমিট। ভিপি আসছে না কি আসছে, ভিপি আসছে তো, দেখুন আমার হুম নোটসও এখানে রয়েছে, এখানে অ্যান এরর উইল কাম, মেনটেন টলারেন্স লিমিট ভিপি, ঠিক আছে। তো ভিপি হুম। এই সরি, ভিপি যখন এসছে এখানে, এখানে ভিপি আসার পর আপনাকে কি করতে হবে, এই টলারেন্স লিমিটের ভিপি বা পিডি বা বিডি যাই আসুক না কেন, সবসময় তো এইখানে কোশ্চেন মার্কে ক্লিক করতে হবে, আচ্ছা, ক্লোজ করে দিন, করে দিয়ে এটাকে বড় করুন আগে, হুম, এটা ডিফাইন টলারেন্স লিমিটে ক্লিক করুন, আচ্ছা। ঠিক আছে, হুম এখানে সেট হুম। টলারেন্স লিমিট এসছে, সেট টলারেন্স লিমিটে যান, আপনি করেছেন তো? হুম, আসেনি কেন তাহলে? ঠিক আছে, যে কোনো হুম একটা কোম্পানি কোডকে কপি করে নিন, এখানে কপি হুম। করে নিয়ে আপনি এখানে কোম্পানি কোডটাকে চেঞ্জ করে দিন এখানে, আচ্ছা দিয়ে এন্টার, আচ্ছা। সেভ। এটা একদম মেশিন থেকে বেরিয়ে গিয়ে নতুন করে করতে হবে, এটাকে আগে অফ করুন, আচ্ছা কারণ ও ধরে রাখে এই জায়গাটা।
এই পারফরমেন্স স্ক্রিন বেরোন, পারফরমেন্স স্ক্রিন থেকে বেরোন, এইটাকে বেরোন আগে। আচ্ছা হুম, ব্যাক করুন। নতুন করে খুলি না? দাঁড়ান দাঁড়ান, এখন তো ধরুন পপটা করবে না, ওখানে ওটা ধরে রয়েছে, এগুলো শেখাচ্ছে এখন এই সমস্ত 1 বছর হয়ে গেছে, এটা ওখানে ধরে রয়েছে আপনার মিগোটা, আপনি আবার নতুন করে করতে পারবেন? এটা এখানে ধরে রয়েছে এখানে আপনাকে, আমি কি করে করবো? তো ব্লক দেখিয়ে দেবে এক্ষুনি আপনাকে, ব্লক বাই আদার ইউজার, এবারে এর ওপর দিয়ে এমআইজিও করুন। আমি তখন এটাই করতে যাচ্ছিলাম ওইখানে। ওখানে ওঠার পর করতে গেলেও তাই একই আসছে, ওখানে ভেতরে ঢুকে রয়েছে, ওখানে কভার আপ দেখায় সব সময়তে। আর আপনার ওখানে ভেতরে ইন্টারনাল স্ক্রিন খোলা রয়েছে, এন্টার 10 10 আইটেম, ওকে এনভায়রনমেন্ট চেক। যাচ্ছে। নেক্সট কি আসলেও দেখুন, ভিপি টলারেন্স। দেখাচ্ছে আবার, হ্যাঁ, ভিপি দেখাচ্ছে, ভিপি। মেনটেন টলারেন্স লিমিট ভিপি। হুম। আগে ভিপি, এখানে ভিপি চুজ করলেন না, এরকম ভিপিটা দেখে এই যে ভিপিটা না, এইটা দেখে হুম। নিয়ে করবেন। এই যে ও ভিপি আচ্ছা। সমেত আমি তখন খেয়াল করিনি, মনে হয় ভিপি সময় চুজ করে, প্রথমটা ভিপি ছিল না না মনে না, হয়। ভিপি ছিল না। তাহলে তো ভুল হলো ওখানটা, ওই জন্য এখানে এটা কোম্পানি কোড চেঞ্জ করুন, এন্টার, সেভ। এবার হবে। এই পারফরমেন্সের স্ক্রিনকে আগে বন্ধ করুন। আপনি ওখান থেকে কার্সারটা একবার সরান। হ্যাঁ, এখান থেকে ক্রস করে দিলে অসুবিধা আছে? এখানে এই এই স্ক্রিনটা না খুললে এটা খুলে থাকবে, পরবর্তীকালে প্রবলেম হবে। না ওটা বলছেন না, এই ক্রসটা দিয়ে বন্ধ করলে অসুবিধা আছে? দেখুন করুন, হয়ে গেলে তো ঠিক আছে, হয়ে যাবে। দেখুন তো সেই খোলাই রইলো, কথা বন্ধ আর কোথায় হলো? যার জন্য তো এইটা এইটা ছাড়া, এটা তো ইন্টারনাল না। দেখি। কি প্রবলেম হচ্ছে কি? হচ্ছে না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন। ওটা সেভ হয়নি নাকি? কোম্পানি কোড দিন তো দেখুন, কোম্পানি দেখছি কোড দিন। দাঁড়ান। না সেভ হয়নি। তবে এই কোম্পানি কোডকে চেঞ্জ করুন। দাঁড়ান দাঁড়ান, এটা না, এখানে ভিপি দেখুন কোথায় আছে, ভিপি এই হ্যাঁ যে নিচে। দেখছি দেখছি, দাঁড়ান। আমি বুঝতে পেরে গেছি, দাঁড়ান আমি করে নিচ্ছি। এবার হচ্ছে। সেভ করুন আগে। হুম, হয়ে গেছে। হুম, এবার এটাকে বন্ধ করুন। হ্যাঁ, হচ্ছেই না। অলরেডি সেভড। হচ্ছেই না। দাঁড়ান, ছেড়ে দিন। পরে এটা থেকে বেরোন। হুম, হয়েছে। এবার এমআইজিও করুন। হুম।
আচ্ছা এখানে যদি শর্ট গুডস রিসিভ করি এর এগেইনস্টে কোনটা তখন ওপরে ফিগারটা তাই কম দিতে হবে। আচ্ছা ওরকম ওকে হুম, এবার পোস্ট করে দিন, এবার পোস্ট করে দিন। পোস্টিং পিরিয়ড ইজ নট ওপেন পোস্টিং পিরিয়ড 2020-001 নট হবে, তাহলে পিবি করে দেখে নিন। কি চাইছে এটা ভেরিয়েন্ট নেম যে কোনো একটা কি করতে চাইছেন আপনি এটা? এমএমপিভি দিয়েই তো করছিলাম তো এটা কবে বলেছি আমি ভ্যারিয়েন্ট ঢোকার জন্য এরকম? আরে আমি এন্ট্রি মারলাম তো হয়ে গেল আরভি করুন, আগে দেখুন কি পিরিয়ড খোলা আছে। এতে 1 নম্বর পিরিয়ড খোলাই আছে, তাহলে হুম এটা তাহলে 1 নম্বর প্রবলেম খোলাই আছে আছে আপনার। দেখি OB52 করুন দেখি। সেখানে দেখুন কি খোলা আছে। এই দেখুন কি করেছেন, দেখুন XYZ1 কত খোলা আছে দেখুন, দেখেছেন কত কোন হুম সাল? হুম আপনি করছেন নাকি না আমি কিছু করছি না, করুন। শুধু এটা 20 করে দিলে হয়ে যাবে তো হুম, এটা 20 20 তো হ্যাঁ। এটা কি কেটে বেরিয়ে তো মানে এই করলে হয়ে যাবে না নতুন করে করুন। আচ্ছা, তার মানে এটা পোস্ট হয়নি কি করে হবে? আবার নাম্বার কেন লাগবে? নাম্বারে তো এরর দেখে দেখাচ্ছে ও আপনার 50 এসছে কি? হ্যাঁ FBN1 করে 50 করে দিন। এপিএনই করলাম হুম, ঠিক আছে 50 করে দিন ইন্টারভাল থেকে। আচ্ছা নতুন করব না এডিট করব নতুন করে দিন, এডিট কি করবেন? এডিট করা যায় নাকি আবার? এ তো আমি নাম্বার লিস্টে যে কোনো করলে কি হবে আরে 50 লিখেছে, আবার 50 আবার আবার যে কোনো কি করবেন, লিখে দিলে তো 50। আচ্ছা মানে ওটা লিখেছিল কি
হলো। হ্যাঁ। এবার লাস্ট পার্ট হচ্ছে ইনভয়েস বানাতে হবে, এমআইআরও। MIR। এখানে পারচেজের এর নাম্বারটা দিন, পিও নাম্বারটা। এক সেকেন্ড। এন্টার মারুন। 51 মিসিং, 51 করে দিন। ক্লাসে গিয়ে 51 বানিয়ে দিন। হুম। হুম। এসে এবার গেছে। কিচ্ছু আসেনি। এখানে ডান দিকে গিয়ে আগে ট্যাক্সটা অ্যাক্টিভেট করুন। কোথায়? আপনি মেশিন দাঁড়ান ছেড়ে দাঁড়ান। দিন। আমি করছি, আমি করছি। ট্যাক্স কোড যেগুলো আসছে সেইগুলো এই কোম্পানি কোডের নয়। তাহলে আর কি লাভ হবে করে? কেন? ট্যাক্স ট্যাক্স প্রসিডিওর আপনার যদি যেটা অ্যাসাইন থাকে সেটাই তো নেবে, নাহলে কি করে নেবে? হুম হুম হুম। দাঁড়ান, কোডটা কি ছিল যেন? ওবি। এমআইআরও করুন, নতুন করে তাহলে হয়ে যাবে।
সিজিএসটি নিলেন না, আবার এসজিএসটি নিলেন না, একই ব্যাপার। ঠিক আছে, চলুন এন্টার মারুন। এন্টার মারবো। হুম, হুম। দাঁড়ান। তারপরে এখানে বেস লাইন ডেট চাইছে, বেস লাইন ডেটটা দিয়ে দিন, আজকের ডেটটা। বেসেন ডেটটা কি হয়? বেস লাইন ডেটটা হচ্ছে অ্যাকচুয়ালি যার যে দিনকার উপর বেস করে পেমেন্ট শিডিউলটা তৈরি হবে বেসিক্যালি, ঠিক আছে। পেমেন্ট তো আমি জানি না এই কবে করবো না। ক্যালকুলেট ট্যাক্সটা তো এইখানে ঠিক দেখুন, মারবো। এখানে এখানে বেস লাইন ডেটে এখানে F1 মারুন, দেখে নিন কি আছে, কাউকে জিজ্ঞেস করতে হয় না। বেস লাইন ডিউ ডেট টু ফর ডিউ ডেট ফর ক্যালকুলেশন, যেদিন থেকে ক্যালকুলেশন তৈরি হয়, ঠিক আছে। ক্যালকুলেশন মানে ফর পেমেন্ট দেওয়াই আছে ওখানে। এবার হচ্ছে এইখানে বেসিক ডেটা চলে আসবেন, ক্যালকুলেট ট্যাক্স। বেসিক ডেটা করে এই এখানে তো বেসিক। ক্যালকুলেট ট্যাক্সে এবার টিকটা মারুন। ওটাই তো বললাম। তাহলে এখানে 1180 শো করছে, তাহলে এখানে 1180 দিন, হুম। এন্টার মারুন। এন্টার। হুম। এবার এন্টার মারুন। মেরে জিরো, দিছি। জিরো শো করছে এখানে, সিমুলেট হ্যাঁ। করুন। ইনভয়েস কন্টেন্ট স্টিল মেসেজ, আবার মেসেজে যান, কি ভুল দেখাচ্ছে দেখুন। টেবিল 169V, ঠিক আছে। সেম হুম। ভাবে টেবিল 169 এটা থাক, এখান থেকে দেখুন টেবিল 169Vটা মেনটেন করুন, SM30 করে। কি ছিল? 1T169V। এখানে দুটো আচ্ছা। ট্যাক্স কোডকে উড়িয়ে দিন, হ্যাঁ হ্যাঁ। দুটো ট্যাক্স কোডকে ট্যাক্স। উড়িয়ে দিন, V0 V1 সব উড়িয়ে দিন। হুম। V1টাকে ওড়ান। ওটা হচ্ছে। সেভ করি। এবার আবার প্রথম থেকে করবো তো? দাঁড়ান, এখানে একবার যান দেখি, কন্টিনিউ, ঠিক আছে। আবার সিমুলেট করুন। আবার মেসেজ। মেসেজ দিকে দেখি কি দেখাচ্ছে। ওটাই, তার মানে ওটা আবার নতুন ধরে করে করতে রেখেছেন, হবে। ওটাকে নতুন করে করুন। হুম। মিরো আর মিগো এই দুজনে মিলে মেরে ফেলবে। আহা। ঠিক মানে আছে, নিচে। হুম। এবার সেভ করবো? দাঁড়ান, না, সেভে তো অপশন নেই। ব্যাক করুন, এখনো হুম। গল্প আছে, এখনো মেসেজ দেখাচ্ছে। দেখুন কি বলছে, টলারেন্স কি বিডি, ভিপিটা যেরকম ভাবে করেছেন সেরকম বিডিটা করুন এখান থেকে গিয়ে। ওয়াও, ভেরি গুড বিডি। এটা কপি করতে হয় না? বিডি দেখে নিয়ে কপি করবেন। হুম। আচ্ছা, অ্যাকশন 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 অ্যাকশন। আগে ঠিক আছে। এই ভ্যালু চেক ফেক কিছু করবো না তো? এগুলো কোথাও কিচ্ছু না, এন্টার মারুন। সেভ করে দিই। হুম, হয়ে গেছে। আর একটা মেসেজ দেখাচ্ছিল, ওটাও দেখতে হবে না? আগে এটা বেরোন এখান থেকে। আচ্ছা, এইখান থেকে না বেরোলে এখান থেকে ওখান থেকে বেরোতে দেবে না। হুম, বুঝেছি।
আজকে আমার ধর, এমআইআরও করুন। আচ্ছা এটাকে টিক মারার কোনো জায়গা নেই না পারচেস অর্ডারে, এই জায়গাটা? বেস লাইন ডেট দিন। না না এইখানে টিক মারার কোনো এ নেই না? না না না, এখানে তো আপনি শুধু এটা চুজ করছেন আপনি, দিয়ে বেসিক ডেটে যান। 1180 লিখুন ওখানে, এন্টার করুন, সিমুলেট করুন। মেসেজ নেই। হুম, আচ্ছা এইটা আসছিল না তখন। ঠিক আছে, হ্যাঁ পোস্ট করে দিন। তার মানে একটা ইনভেস্ট করতে গেলে এতগুলো এরর আছে? ভালো তো, এরর এসছে তো ভালো, তো সব কটা এরর শিখে গেলাম করে। হ্যাঁ। হুম, ঠিক আছে, হুম। চলুন নেক্সট দিনকে ওইটা করবো। ঠিক আছে। ক্যান্সেলেশন অফ মেটেরিয়াল ডকুমেন্ট আছে।